মুহূর্তে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আছেন আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী। তার কাছ থেকে জানবো সেখানকার প্রচারণার খবর। বদরুল, আপনি যে আলোকবালিতে আছেন, এই এলাকা তো যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ আরও যা সমস্যা আছে সেগুলোর সমাধানে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি যেমনটি বলছেন যে এটি কিন্তু নরসিংদী সদরের সবচেয়ে দূরবর্তী এবং সবচেয়ে মানে একটি বিক্ষুব্ধ এলাকা বলা চলে, যে আলোকবালি ইউনিয়ন। এটি কিন্তু নরসিংদী শহর থেকে বিচ্ছিন্ন এবং সেখানে কিন্তু নৌ যোগাযোগ ছাড়া এখানে আসা একেবারেই দুঃসহ, দুর্গম এই চরটি। এবং এই চরের যে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু, যে সকল প্রার্থীরা আসছেন, বিশেষ করে আজকে এখানে কিন্তু ধানের শীষের পক্ষে খালিদ কবির খোকন আজকে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার কাছে কিন্তু স্থানীয় যারা অধিবাসী রয়েছেন তারা বারবার দাবি করছেন এখানে একটি সেতু এবং এখানে যে এখানে যে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে যে সংঘাত লেগে থাকে সেগুলো যেন তিনি মিটমাট করে নির্বাচিত হলে, এই ধরনের আশ্বাস কিন্তু তারা চাচ্ছেন। আমরা এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে এখানে কিন্তু যারা রয়েছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, সাথে প্রধান অতিথি এখানে রয়েছেন খালিদ কবির খোকন সহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু এখানে সেই দুপুর থেকে অপেক্ষা করছেন। আমরা এখন জানার চেষ্টা করব একটু খায়রুল কবির খোকনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনাদের যেই এখন যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কি মনে হচ্ছে এখন? নির্বাচনের দিনক্ষণ যতই গণিয়ে আসছে ততই ধানের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হচ্ছে। আমরা আজকে এসেছি দুর্গম এলাকা, আমাদের এই সদর একের আমাদের আলোকবালি একটি ইউনিয়ন, একটি এই মেঘনার অববাহিকায় অবস্থিত। এখানে আমরা যে মানুষের অনেক যে মৌলিক বিষয়গুলি থেকে অনেক, তারা নৌপথ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, এখানে জনসংযোগ নেই, এখানে জনগণের অনেক দুর্ভোগ কষ্ট হচ্ছে। নাগরিক অধিকার থেকে একজন সিটিজেনের যে মৌলিক অধিকারগুলো থেকে অনেকগুলো থেকে তারা বঞ্চিত। তাদের আজকে এই দাবি দেওয়া, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ব্রিজ, কালভার্ট এবং এইগুলা আপনাদের এই নদী খনন, এগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা নির্বাচিত হতে পারলে, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার ব্যাপক উন্নয়ন করব, এই সমস্যাগুলি সমাধান করবো ইনশাআল্লাহ। যেমনটি আসলে এখানে ধানের শীষের পক্ষে যিনি লড়ছেন খালিদ কবির খোকন, তিনি বলছেন যে এখানকার জনগণের যে চাহিদা সেগুলো তারা নির্বাচিত হলে একে একে সবগুলো কিন্তু এই তাদের যেই অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো তারা শুনবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। বিশেষ করে এখানকার যে সমস্ত জরুরি বিষয়, রাস্তাঘাট এবং ব্রিজ, সেটি তারা নির্মাণের ব্যাপারে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে আজকের যে এই ধরনের যে ধন্যবাদ বদরুল।